ইলিয়াস ভাইয়ের গুম হওয়ার ইতিহাস রয়েছে। আমাদের শাপলা চত্বর থেকে, পিলখানা হত্যাকাণ্ড থেকে সর্বশেষ হাদি ভাইয়ের হত্যাকাণ্ড পর্যন্ত শত সহস্র মানুষের রক্ত দিয়ে এই নির্বাচন আমরা পেয়েছি। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনাদের বাসায় সন্তান রয়েছে, আপনাদের মা বাবা রয়েছে, আপনাদের কাছে করজোড় হাত জোড় করে, আপনাদের কাছে হাত জোড় করে জানাই, এই নির্বাচন, এই প্রশাসনের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছে গত 17 বছর ধরে, এই নির্বাচন হবে আপনাদের আস্থা ফিরিয়ে আনার নির্বাচন। এটা শুধু রাজনীতিবিদদের পরীক্ষা নয়, এটা আমাদের প্রশাসনের পরীক্ষা। তারা কতটা নিরপেক্ষ আচরণ করে সেটার পরীক্ষা। পিএসপিডিসি ভাইয়েরা, ইউনো মহোদয়েরা, আপনারা মেধার স্বাক্ষর রেখে যোগ্যতা দিয়ে আপনারা চাকরিতে এসেছেন, কোন রাজনৈতিক দলের গোলাম হওয়ার জন্য না। কোন রাজনৈতিক দলের গোলামি যদি করেন, এবার নির্বাচনে যদি আপনারা নতজানু হন, আগামী 100 বছর তাদের গোলামি করতে হবে, আগামী 100 বছর ভারতের গোলামি করতে হবে। প্রশাসনের ভাইয়েরা, এই সহস্রাধিক শহীদ আপনাদের সামনে শহীদ হয়েছে, আপনাদের সন্তানরা রাস্তায় নেমে এসেছে। যে এসপি গুলি করতে নির্দেশ দিয়েছে তার সন্তান জুলাই রাস্তায় ছিল। আল্লাহর দোহাই লাগে, আপনারা যারা আছেন এখানে, পুলিশের অনেক সদস্যদেরকে দেখলাম নতুন নিয়োগ পেয়েছেন, আপনাদের পোশাকের আপনাদের কসম দিচ্ছি, এই পোশাকের মর্যাদা রাখার জন্য ভোটের দিন যদি আপনারা কম্প্রোমাইজ করেন, তাহলে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নিরপেক্ষ যদি নির্বাচন দেয়, এই 11 দলের প্রযুক্তি কেউ ঠেকাতে পারবে না। এবং মোহাম্মদপুরবাসী, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এই নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন। আপনারা কি সাইকুমকে ভোট দিবেন না আসসালামু আলাইকুমকে ভোট দিবেন? এটা আপনাদের সিদ্ধান্ত, এটা আপনাদের সিদ্ধান্ত, এটা আপনাদের সিদ্ধান্ত। আল্লামা মামুনুল হক সাহেব গত 17 বছর ধরে উনি কোন ছোটখাটো খেলোয়াড় ছিলেন না, হাসিনার সাথে উনি টক্কর দিয়ে চলেছেন। আপনাদের আবার হচ্ছে ওনাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে আমাদের সুন্দর, আমাদের সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশের পথে আপনারা ওনার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ।